হাদিসের রাবি হোসেন হযরত আবু হুরায়রা। তিনি বলেন, আমরা এক জায়গায় বসেছিলাম, হেন অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আছেন। হঠাৎ করে নবী চলে গেলেন। কোথায় গেলেন খুঁজে পাচ্ছে না, দেরি হয়ে গেল, আসছে না কেন? সাহাবারা মনে করেছেন হয়তো পেশাব কিংবা পায়খানা দিয়ে গেছেন, কিন্তু দেরি হয়ে গেল, কি ব্যাপার, আসে না কেন, কোথায় গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? দেরি হয়ে যাওয়ার ফলে সর্বপ্রথম আবু হুরায়রা বলছে, আমি উঠলাম নবীকে খোঁজার জন্য, কোথায় পাওয়া যাচ্ছে না, কিন্তু একটা বিরাট বড় বাগান ছিল, সেই বাগানটা চারিদিক থেকে ঘেরা ছিল, সেই বাগানটার যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটা নালা ছিল, একটা জুলি ছিল, সেই জুলির মধ্যে আমি ঢুকে পড়লাম। সেই জুলির মধ্যে ঢুকে আমি সেই বাগানে প্রবেশ করলাম, দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আবু হুরায়রাকে, কি ব্যাপার, কেন এসেছো? বলছে, আল্লাহ রসুল, আমাদের মধ্যে ভয় হয়ে গেল, এত ভয় হলো যে হয়তো কোনো দুষ্ট দুরাচার আছে, আপনাকে ধরে মারছে না, ধরে নিয়ে চলে গেল, এই জন্য অনেক দেরি হয়ে গেল, এই জন্য আপনাকে খোঁজার জন্য আমি তো এসেছি, আমার পিছে পিছে অনেক সাহাবাগণ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, ঠিক আছে, এই তোমাকে একটা কথা আমি বলছি রে আবু হুরায়রা, সেই কথাটা হলো কি? সেই কথাটা হলো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই লোকটা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে, সেই লোকটা জান্নাতে চলে যাবে। এই দাওয়াতটা তুমি ওদেরকে পৌঁছে দিও, আর এই আমার জুতা নিয়ে চলে যাও, তাহলে তারা বিশ্বাস স্থাপন করবে। কেন সময় আবু হুরায়রা ওই জুতার কালমা নিয়ে চলে আসে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত উমরের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, হযরত উমর বলছে, আবু হুরায়রা কোথায় নবী? বলছেন, এই যে দেখুন নবীর জুতা, আর এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে বলেছেন, যে লোকটা পড়ে নেবে দাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা শোনার পরে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু হুরায়রাকে সিনাতে এমনভাবে একটা ঘুষি মেরেছিল, চিত হয়ে উল্টে পড়ে গেছিল। আবু হুরায়রা কাঁদতে আরম্ভ করলেন, কাঁদতে কাঁদতে নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে যে বলছে, নবী গো, এইভাবে এরকম হলো, পুরা ঘটনাটি বললেন। সময় সংকীর্ণ, সেদিকে আমি যাচ্ছি না। পুরা ঘটনাটি বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার হযরত আবু উমর যে উপস্থিত, আল্লাহর নবীকে বললেন, নবী গো, যে কথাটি আপনি এই আবু হুরায়রাকে বলে পাঠিয়েছিলেন, সেই লোকটা যদি আমাদেরকে যতগুলো সাহাবা আছে বলে দেয়, এই লোক বলে কোনোদিন কি করবে না, আমল করবে না, সর্বসময় তার পরে বিশ্বাস স্থাপন করে থাকবে, এই জন্য তাকে আমি ঘুষি মেরেছিলাম।